হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? লিমন একাডেমি 24-এ স্বাগত। আজ আমরা জানব এক্সেলের ইন্টারফেস কেমন এবং বেসিক ফাংশনগুলো কি কি। প্রথমে আমরা জানব এক্সেলের বেসিক ফাংশনগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে নিউ, ওপেন, সেভ, সেভেস, প্রিন্ট, প্রিভিউ। এই ট্যাবের মধ্যে আমরা জানতে পারবো এখান থেকে সেভের অপশন এবং কীভাবে একটা ফাইল ওপেন করতে হয়, কীভাবে একটা নিউ ফাইল তৈরি করতে হয় সে বিষয়ে সেভ, প্রিন্ট এখান থেকে সব আমরা জানতে পারবো। তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এখানে আপনি যা ইচ্ছা মতো, যেমন এই কুইক প্রিন্ট যদি নিতে চান এখানে নিতে পারবেন, এটাকে যদি আবার রিমুভ করতে চান রিমুভ করতে পারবেন। এখানে ইচ্ছা মতো আপনি নিউ অথবা ওপেন এগুলো টিক তুলে দিলে চলে যাবে। আবার যদি আপনি অ্যাড করতে চান ওপেন তারপর নিউ। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আর এটা হচ্ছে টাইটেল বার, যেখানে আপনি আপনার নাম বা যে কাজ করবেন সেইখানে, যেমন এটা বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল, এখানে আপনি যে কাজ করবেন সেই ফাইলের নাম দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে বুক ওয়ান এটা হচ্ছে টাইটেল বারের কাজ। তারপর আমরা দেখতে পাবো এখানে মিনিমাইজ অপশন, আপনি চাইলে এটা মিনিমাইজ করতে পারবেন। এটা হচ্ছে রেস্টোর ডাউন। তারপর এটা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ফাইলটি ক্লোজ হয়ে যায় ফুল। তারপর এটা হচ্ছে স্ক্রল বার, আপনি উপর নিচ করতে পারবেন এই স্ক্রল বার দিয়ে। তারপর হচ্ছে এটা হচ্ছে ডান বাম করতে পারবেন। আর এই তারপরে নিচে যেটা আছে এটা জুম বার, আপনি যে কোনো ফাইলকে আপনি জুম আউট জুম ইন করতে পারবেন এখান থেকে। এটা আমরা হচ্ছে 100% আছে, এটা আপনার কমা বাড়া করতে পারবেন। তারপর হচ্ছে এটা নর্মাল ভিউ, এটা হচ্ছে পেজ লেআউট, পুরোটা হচ্ছে পেজ লেআউট। এখানে আমরা পেজ লেআউটে যদি ক্লিক করি তাহলে আমরা পেজ আকারে দেখতে পাবো, আর এটা নর্মালে করলে আবার নর্মাল অপশনে দেখতে পাবো। তারপর এটা হচ্ছে যে পেজ ব্রেক প্রিভিউ, মানে আমরা যেটুকু কাজ করছি ওইটুকুর উপর পেজ ব্রেক প্রিভিউ হিসেবে দেখাবে, তাই আমরা নর্মাল ভিউতে রাখতেছি। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা শিট 1 হচ্ছে, এটাতে দেখা যাচ্ছে শিট 1-এ আমি যেটা কাজ করছি এটা হলো শিট 1-এ আছে। আমরা যদি শিট 2-তে করি শিট 2-তে আমরা আলাদাভাবে আর একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। শিট 3-তে একসাথে আমরা এখানে আলাদাভাবে কাজ করতে পারবো। তারপরে শিট 4-এ আমরা আলাদাভাবে কাজ করতে পারবো। আবার যদি এখান থেকে এখানে ক্লিক করলে ইনসার্ট ওয়ার্কশিট বা C+F11 চাপলে আবার নিউ একটা শিট খুলে যাবে। তারপর আমরা জানব যে এটা হচ্ছে যে রোগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রো। এখানে আমরা যে 1 2 3 4 5 6 7 এই যে 20 পর্যন্ত আমরা যেটা দেখছি এটা হচ্ছে রো। আর এই পাশে যেটা আমরা দেখতে পাবো এটা হচ্ছে কলাম ABCD, এটা হচ্ছে কলামের ঘর। আর আমরা জানব এটা হচ্ছে মেনু বারও বলা যায়, আবার ফির ট্যাবও বলে। যেমন হচ্ছে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। আমরা আজকে যে হোমেতে আমরা দেখতে পাবো ক্লিকবোর্ড, ফন্ট টুলস, তারপরে অ্যালাইনমেন্ট টুলস, নাম্বার, স্টাইলিশ, তারপরে সেল, এডিটিং। তারপরে ইনসার্টে আমরা দেখতে পাবো হচ্ছে টেবলস, ইলাস্ট্রেশন, চার্টস, লিঙ্কস। পেজ লেআউটে দেখতে পাবো পেজ সেটআপ সম্পর্কে, স্কেল টু ফিট, তারপরে সিট অপশন এই বিষয়ে আমরা দেখতে পাবো। যেমন এখানে 100% কীভাবে এক্সেল করতে হয় এগুলোর বিষয়ে জানবো। তারপর পেজের সাইজ সম্পর্কে এখান থেকে জানতে পারবো। ফর্মুলা যাবতীয় সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো। তারপরে ডাটার কাজ আমরা এখান থেকে জানতে পারবো। রিভিউর কাজ এখান থেকে আমরা দেখতে পাবো। তারপরে ভিউ আপনার ফর্মুলা বার বা হেডিং এগুলো টিক দিলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে হেডিংস। তারপরে এটা হচ্ছে ফর্মুলা বার, এখানে আমরা এটাকে ফর্মুলা বার বলে, এখানে আমরা যাবতীয় ফর্মুলার কাজ করে থাকবো এখান থেকে। বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।